হাই এভরিবডি, আমি তোমাদের রব ভাইয়া চলে এসেছি আজকে আবার নতুন একটা অঙ্ক নিয়ে। গতদিন আমরা একটা ভিডিও আপলোড করছিলাম, অবশ্যই তোমরা দেখেছো। এটাও অনেক ইম্পর্টেন্ট, সকল বোর্ড 2018। তোমরা আসো আমরা এটা শুরু করি। দেখো আমাদের এ, বি এবং আর তিনটা বীজগণিতিক রাশি দেওয়া আছে এবং বলা আছে ক নম্বর যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট। এখন আমরা অবশ্যই একটা কোশ্চেন আছে, নিশ্চিত সেট কি? আমরা জানি যখন দুইটা সেটের উপাদান সংখ্যার ভিতরে কোনো মিল থাকবে না তখন সেই সেটকে আমরা বলি নিশ্চিত সেট। তাহলে আসো আমরা দেখাই যে এ আর বি একটা নিশ্চিত সেট কি। তাহলে এ সেটের দেওয়া আছে, এ সেট সমান কি দেওয়া আছে? এ সমান 3 4 5 6 এন্ড বি সমান সমান কি দেওয়া আছে? দেখো 0 1 2। এখন দেখো তো এ সেটের কোনো উপাদান বি সেটের কোনো উপাদানের সাথে কি মিল আছে? না। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি সমান 3 4 5 6 ইন্টারসেকশন 0 1 2। তাহলে যেহেতু কোনো মিল নাই সেহেতু আমরা লিখতে পারি এটা একটা ফাঁকা সেট, তাই না? এবং যদি এমন কোনো একটা উপাদান সেট, দুইটা সেটের কোনো উপাদান একটার সাথে আরেকটার মিল না থাকে এবং ইন্টারসেকশন করে যদি আমরা তার একটা ফাঁকা সেট পাই তাহলে আমরা বলতে পারি যে তারা পরস্পর নিশ্চিত সেট। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট। তাহলে আমরা এখানে বলেছে কি দেখাও, তাহলে আমরা এখানে লিখে দেবো শুড। খ নম্বর দেখো কি বলছে। খ নম্বর বলছে পি অফ এ, তার মানে পি অফ এ এটা আমরা কিন্তু পাওয়ার সেটকে বোঝাই, তাই না? পি অফ এ নির্ণয় করতে বলছে। আসো আমরা পি এর উপাদান সংখ্যাগুলো কি দেখি। তাহলে পি অফ এ আমাদের দেওয়া ছিল কি এ সমান সমান 3 4 5 6। তাহলে আমরা পি অফ এ নির্ণয় করলে কি হয়? পি অফ এ সমান এই সেটগুলোকে আমরা পাওয়ার সেট আকারে লিখব, সকল উপাদান সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমরা অবশ্যই জানি যে পাওয়ার সেট কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হয়, তাই না? এবার প্রত্যেকটা উপাদান আমরা আলাদা আলাদাভাবে লিখবো। তাহলে প্রথম 4টা উপাদান নিয়ে একটা সেট তৈরি করি। সেকেন্ড ব্র্যাকেট 3 4 5 6। আচ্ছা, 4টা উপাদান কি আর নেওয়া যায় না? তাহলে এবার আমরা কি করব? 4-এর থেকে কম, তাহলে 3টা উপাদান সংখ্যা করে নিয়ে যতগুলা করা যায় সেগুলো আমরা করব। দেখো 3 4 5 নিয়ে একটা করা যায়, 3 4 5। তারপরে 3 4 6 নিয়ে একটা করা যায়, 3 4 6। তারপরে দেখো 3 5 6 নিয়েও একটা করা যায়, 3 5 6। আচ্ছা, এই কমাটা কিন্তু মাস্ট দেওয়া লাগবে, কমাটা না দিলে হবে না। আচ্ছা, তাহলে 3 4 5 নিয়েছি, 3 4 6 নিয়েছি, তারপরে 3 5 6 নিয়েছি, তাই না? আচ্ছা, এখন আরও একটা নিতে পারি আমরা, কি সেটা দেখো 4 5 6। আমরা কিন্তু রিভার্স করতে পারবো না কখনো, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর কি কখন কোনো 3-3টা উপাদান নিয়ে কি আর সেট তৈরি করা যায়? আর তো যায় না, তাই না? তাহলে এবার দুইটা করে উপাদান নিয়ে আমরা, তাহলে দেখো 3 4 নিয়ে একটা সেট তৈরি করি, তারপরে 3 5 নিয়ে একটা করি, তারপরে 3 6 নিয়ে একটা করি। আচ্ছা, 3 দিয়ে সব শেষ, এবার 4 দিয়ে শুরু করি। তাহলে 4 5, তারপরে হচ্ছে 4 6। আচ্ছা, তারপরে 4 দিয়েও আর করা যায় না, এবার 5 6। আচ্ছা, তাহলে আমাদের দুইটা করে উপাদান সংখ্যাগুলো আমরা লিখে ফেলেছি। এখন আমরা একটা করে নিব। তাহলে আমরা লিখতে পারি 3 4 5 6। আর সকল উপাদান সেটের ভিতরে আমরা জানি ফাঁকা সেটও একটা উপাদান, তাই না? তাহলে আমরা ফাঁকা সেটটাকেও নিব। এখন দেখো আমরা যদি এটা গুনি তাহলে কতগুলো হয় দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা পি অফ এ এর মোট উপাদান সংখ্যা কত পেলাম? 16টা। তাহলে আমরা এখানে লিখতে পারি পি অফ এ এর মোট উপাদান সংখ্যা
কত পেলাম আমরা 16, যেটাকে আমরা করতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার n দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে p অফ a এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে দেখো আমাদের কি করতে বলেছে, এটাও দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে লিখলাম দেখানো হলো, শোড। ওকে, গ নাম্বার। হ্যাঁ, তাহলে বলছে যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা আর কে তালিকা পদ্ধতি প্রকাশ করব। তাহলে আমরা আর এর যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এখন আমরা লিখব আর এর বর্ণিত শর্ত মতে। তাহলে আমরা এখানে কি শর্ত আছে আমাদের, x মাইনাস ওয়াই সমান -1, তাই না? তাহলে x প্লাস 1 সমান y, অতএব y সমান কি পেলাম আমরা, x প্লাস 1, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে দেখো আমাদের এখানে মান কি কি ছিল, 3 4 5 6, তাই না? এইগুলোর মান আমরা এখানে বের করব, 3 4 5 6। তাহলে দেখো আমাদের y এর মানগুলো আমরা বের করব, একবার 3 বসিয়ে, 4 বসিয়ে, 5 এবং 6 এর মান বসিয়ে, তাই না? তাহলে আমরা যদি 3 বসাই তাহলে 3 প্লাস 1 4, 4 প্লাস 1 5, 5 প্লাস 1 6, 6 প্লাস 1 কি হয়ে যায় 7। দেখো এখানেই আমাদের সমস্যাটা পাচ্ছে। আমাদের এই উপাদান সংখ্যার ভিতরে দেখো উপাদান সংখ্যার ভিতরে কি ছিল, 3 4 5 6। তাহলে আমার এখানে 7 একটা এক্সট্রা নাম্বার চলে এসছে, এক্সট্রা ডিজিট চলে এসছে, যেটা কিন্তু আমাদের উপাদান সংখ্যার বাইরে। সুতরাং আমরা বলতে পারি এই 7 নট এলিমেন্ট অফ এ। তাহলে এই পুরা ক্রোমোজোরটাও এর বাইরে। তাহলে আমরা লিখতে পারি 6,7 নট এলিমেন্ট অফ এ। ওকে, আচ্ছা এখন আসো আমরা এই বাকি এক্স আর ওয়াই এর মানগুলো আমরা নির্ণয় করে ফেলি। তাহলে x, y, দেখো 3 4, তারপরে 4 5, তারপরে আর কি আছে 5 6। তাহলে এটাই হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ, তাই না? এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমাদের বলছে যে ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করতে। আমরা জানি কোনো একটা ক্রোমোজোরের প্রথম সংখ্যাগুলোই হচ্ছে তার ডোম। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ডোম আর সমান সমান আমাদের ডোমটা কি হবে, দেখো 3 4 5, 3 4 5, তাই না? আর রেঞ্জ আর কি হবে দেখো, তাহলে 4 5 6, 4 5 6। তাহলে দেখো আরেকবার আমরা দেখি পুরাটা, যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আর এর যে শর্ত আছে সেই শর্তের মানটা আমাদের আগে বের করতে হবে, তাই না? তাহলে আর এর শর্তের মান বের করে আমরা ওয়াই এর মানটা রাখলাম। ওকে, এখন আমরা এই সব জায়গায় এক্স এর মান বসিয়ে ওয়াই এর মানগুলো বের করলাম এবং দেখলাম কি যে একটা মান আসছে যেটা আমাদের এলিমেন্টের বাইরে। সুতরাং আমরা বলতে পারি এই 7টা নট এলিমেন্ট হবে, মানে 7টা এর কোনো উপাদান সংখ্যা না। যখন কোনো একটা উপাদানের ক্রোমোজোরের একটা উপাদান সংখ্যা ওই এলিমেন্টের বাইরে চলে যাবে তখন ওই ক্রোমোজোরটাকে আমরা আর নিতে পারবো না। ওকে, আচ্ছা সেজন্য দেখো আমরা এই ক্রোমোজোরটাকে কিন্তু নিতে পারিনি, আমরা একটু মিস্টেক করছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, আচ্ছা তারপর ডোমেন, দেখো আমাদের ডোমেন কি, ডোমেন আর এর মান তাহলে আমরা কি পেলাম, আমরা বললাম কি কোনো একটা উপাদান সংখ্যা এই কোনো একটা ক্রোমোজোরের প্রত্যেকটা প্রথম উপাদান সংখ্যা নিয়ে তৈরি হয় তার ডোম বা ডোমেন। ওকে, আর রেঞ্জ হয় তার দ্বিতীয় উপাদান সংখ্যা নিয়ে। ওকে, ধন্যবাদ।